দেখো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 180, এখান থেকে এই টোটালটা 180, এইটা হচ্ছে টোটাল 270, এটা হচ্ছে 360। এটা হচ্ছে অল মানে সবাই এই ঘরটার মধ্যে সবাই থাকতে পারবে। এইটা হচ্ছে সাইন বা কোসেকের ঘর, এখানে সাইন আর কোসেক ছাড়া অন্য কেউ যদি ঢুকে তবে সেটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ যা চিহ্ন থাকবে ঠিক তার অপোজিট সাইন হয়ে যাবে। থার্ড এখানে ট্যান আর কটের ঘর, ট্যান আর কট ছাড়া অন্য কেউ ঢুকলে পরে এটা নেগেটিভ হয়ে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক্স আর অন্য কেউ ঢুকলে এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো তাই সিস্টেমটা কি? সিস্টেমটা হলো যদি 90 ইন্টু জোড় গুণিতক মানে 90 ইন্টু 2, 90 ইন্টু 4, 90 ইন্টু 6 এরকম যদি থাকে, আর এখানে যদি প্লাস মাইনাস থিটা, অর্থাৎ থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল যদি হয়, যদি 90 ইন্টু জোড় গুণিতক প্লাস মাইনাস থিটা হয় তাহলে এটা কোনো পরিবর্তন হবে না। যদি সাইন থাকে সাইন থিটা হবে, কস থাকলে কস থিটা হবে, ট্যান থাকলে ট্যান থিটা হবে, কট থাকলে কট থিটা হবে। আর যদি 90 ইন্টু বিজোড় গুণিতক যদি হয়, 90 ইন্টু বিজোড় গুণিতক প্লাস মাইনাস থিটা, বিজোড় থাকলে পরে সেটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে? ক্লাস 10-এর মতন। সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, এরকম হবে। যেমন আমরা ক্লাস 10-এ যখন আমরা করতাম তখন কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হতো? কস থিটা হতো। কেন? কারণ এখানে 90 ইন্টু কী আছে? 1 আছে। 90 ইন্টু 1 যখন থাকবে তখন সেটা যেহেতু 1টা বেজোড় তার জন্য সাইনটা কস হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখতে লাগবে আমাকে যখনই আমাকে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিবে সেটা কার ঘরে যাচ্ছে সেটা আমাকে দেখতে লাগবে। যেরকম ধরো সাইন 300 ডিগ্রি, তাই সাইন 300 ডিগ্রি যদি হয়, সাইন 300কে কী লেখা যায়? 90 ইন্টু 4 মাইনাস, তারপরে কত? 4 নং কত? 360 হচ্ছে মাইনাস 60। 3 দিয়েও করতে পারতাম, তা 4 দিয়ে করলাম। 4 নং 360 মাইনাস 60 করলেই 300 হচ্ছে। তাহলে এবার 4টা কি জোর না বেজোর? 4টা হচ্ছে জোর, এর জন্য কি হচ্ছে? সাইনটা সাইনই থাকলো। এবার দেখতে লাগবে এই যে 300 ডিগ্রি যে কোণটা কার ঘর। ঠিক আছে, এটা হচ্ছে অল সাইন ট্যান কসের ঘর। তাহলে এখান থেকে গুনতে লাগবে, 90 4বার আছে, এটা হচ্ছে 1 2 3 4। মাইনাস হলে পিছনের ঘরটা, প্লাস যদি হতো তাহলে সামনের ঘরটা। যেহেতু এখানে মাইনাস 60 আছে তাহলে এখানে 90 4বার, তাহলে এটা 1বার হলো, 2বার হলো, 3বার হলো, 4বার হলো। এখানে এটা হচ্ছে 0, 0 থেকে এখানে আসা মানে 1, তারপরে 2, এটা 3, এটা 4, তারপরে মাইনাস মানে পিছনের ঘরটা। যদি প্লাস এখানে যদি প্লাস 60 হতো তাহলে সামনের ঘরটা হতো। তাহলে এই ঘরটা হচ্ছে এটা, তাহলে কার ঘর? এই ঘরটা হচ্ছে অল সাইন ট্যান কসের ঘর। তাহলে কসের ঘরে কে চলে যাচ্ছে? সাইন চলে যাচ্ছে, এর জন্য সামনে মাইনাস হয়ে গেল। এবার মান বসা দাও, মাইনাস সাইন 60 মানে মাইনাস √3/2। ঠিক আছে, একই রকমভাবে তুমি যদি ট্যান 300 করো, দেখো ট্যান 90 ইন্টু 4 মাইনাস 60, তাহলে এটা কত? ট্যান 60, এটাও দেখো কসের ঘর তার জন্য মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস √3। বুঝে গেছে ব্যাপারটা? তুমি 3 দিয়েও করতে পারো, দেখো 90 ইন্টু 3 প্লাস 30। ঠিক আছে, 90 ইন্টু 3 প্লাস 30, তাহলে 90 3টা কি বেজোর আছে, এর জন্য কি হলো? ট্যানটা কট হয়ে গেল। এটাও দেখো কার ঘরে? 3, 1 2 3, তারপরে প্লাস বলতে সামনের ঘরটা 30, এটা অল সাইন ট্যান কসের ঘর তার জন্য মাইনাস হয়ে গেলো, তাহলে মাইনাস √3, অর্থাৎ সেম একই অ্যান্সার আসবে। বোঝা গেছে? এইভাবেই অঙ্কগুলো করতে হবে।